আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে ঘর থেকে এত দূরে এনে, সে মক্কা থেকে কত দূরে, আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতাহাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সমর্থ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। আম্মি লা করিবিন মাল্লাকতাহু আমরি, বড় নবীজি বলছেন আম্মি লা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো। আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ। মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আমাদের এখানে যে ইয়াং ছেলেরা বসে আছেন সবার জন্য যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু মহব্বত, ত্যাগ, ভালোবাসা, জীবন উৎসর্গের এবং জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার একটা মূর্ত প্রতীক হতে পারে। একটু মনোযোগের সাথে অংশটা শুনেন, এটি শেষ অংশ। একমাত্র সাহাবী আল কোরআনে বর্ণিত যার নাম আল কোরআনে এসেছে তিনি হচ্ছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তার বাবার নাম হারেসা। ঘটনা এমন ছিল যে ছোটবেলায় তার মা তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। তো আগে তো ওই যে ডাকাতি হতো, জলদস্যুর আক্রমণ করতো না, এরকম তাঁবুর মধ্যে আক্রমণ হয়েছে এবং তার মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে। মায়ের জন্য কত কষ্ট করে এটা, সন্তানের মহব্বত, এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি মহব্বত কাকে বলে, সন্তানকে ছেড়ে থাকার কষ্ট, এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে। তো এদিকে বাবা মা পাগল প্রায়, সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দস্যুরা তাকে নিয়ে ওকাস বাজারে বিক্রি করে দিয়েছে। বাজারে ওকাস, এটা ছিল মক্কায় একটা বাজার, ওখানে মেলা হতো, ওকাস ওখানে বিক্রি করে দিয়েছে। তো ঘটনাক্রমে তখন তার বয়স মাত্র কত হবে, 8 থেকে 10 বছর। ঘটনাক্রমে তাকে খরিদ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান নাই, মানে ওহী আসেনি এখনো, বিয়েও হয়নি এখনো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে এখনো বিয়ে হয় নাই। তো তার আত্মীয় তাকে কিনে নিয়ে আসছেন, এনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার খেদমতে দিয়ে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হলো তখন তো তার বয়স 40, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25। এটা বাংলাদেশে হইলে বাংলাদেশের মানুষ মেনে নিত না, তালাক করাই ছাড়তো অনলাইনের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? যদিও দুজন সুখী, যদিও ধরেন দুজন সুখী একে অপরকে পেয়ে, এখন যদি আমাদের এখানে কোনো ভাই 40 বছর বয়সের কোনো মেয়েকে বিয়ে করে যার নিজের বয়স হচ্ছে 20 বা 25, সমাজই ওকে তালাক দেওয়া ছাড়বে, যদিও সে ওই মেয়ের সাথে সুখী। বিয়ে কেন্দ্রিক যত জাহালাত এগুলোই দূর হয় না এই সমাজ থেকে। এখন জন্য আল্লাহ পাক ফিরদাউস রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন, যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো, অসম্ভব। যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে না কিয়ামতের মাঠে, হিসাব নিকাশ শুরুই হবে না, জান্নাত তো বহু দূরের কথা। জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত, তাকে মানুষ সেভাবে মারা শুরু করলো। রক্ত ঝরতেছে। এই সময়ে এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন।
যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলা হয়ে গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগুক। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময় সবরের কথা চিন্তা করেন। আর তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল। তায়েফের গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করানো হয়েছিল, হালিমা সাঈদার গোত্র এটা। দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে। যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুড়বে, এই পাথরের আঘাত সহ্য করা তো সহজ না। কাফেররা, ফাসেকরা, জালেমরা, মুশরিক, মুনাফিকরা পাথর ছুড়বে, সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন, সেই রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না। প্রিয় মানুষদের দেওয়া অপবাদ, মিথ্যাচার, গীবত, তহমত, পাথর আপনাকে এত কষ্ট দিবে, এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না। আর যদি আল্লাহ আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কওমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন পরাজয় বরণ করবেই, সময় ব্যাপার। আচ্ছা, এখন শুনেন, আমি একটা দলিল দিতে চাইলাম যে দেখেন, সারা বিশ্বে চায়নার কথা বলেন, সিরিয়ার কথা বলেন, রোহিঙ্গাদের কথা বলেন, আরাকানের কথা বলেন, আপনি কাশ্মীরের কথা বলেন, আফগানের কথা বলেন, তারপরে এই যে আফ্রিকার কন্টিনেন্টের কথা বলেন, আফ্রিকা, মালি, নাইজেরিয়া, সোমালিয়া, আর মধ্যপ্রাচ্যের কথা কি বলবো, ইয়েমেন, লিবিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, গাজা, এই সারা বিশ্বে যত মুসলমান আছে তাদের মধ্যে কত লক্ষ মুসলমানকে হত্যা করার পরেও এই সিদ্ধান্ত এখন উম্মাগতভাবে আমরা নিতে পারি নাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কায়নুকার এগেইনস্টে নিয়েছিলেন আর এই রোমানদের এগেইনস্টে নিয়েছিলেন। একজন নারী সাহাবীকে শ্লীলতাহানি করা, আর একজন সাহাবী তাকে বাঁচাতে এসে তার পক্ষে প্রতিবাদ করায় তাকে হত্যা করা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বনু কায়নুকাকে উচ্ছেদ করলেন। এখানে সুরাহবিল কি করেছে? একজন সাহাবীকে হত্যা করেছে, রাষ্ট্রদূত হারিস বিন উমাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য পাঠিয়ে দিচ্ছেন। আর এখন উম্মার দিকে তাকান, যে রাষ্ট্রগুলোর কথা আমি বললাম আমাদের সহ সব জায়গায়, আমাদেরটা অন্যভাবে ডিল করি আমরা, বাইরের সব রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোতে কত হাজার সৈন্য না, কত হাজার নিরপরাধ মুসলিমকে হত্যা করা হয়েছে। সংখ্যাটা কি হাজারে না লাখে? কত হাজার বা লাখ বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, কত হাজার বা লাখ মা বোনদেরকে হত্যা এবং ধর্ষণ করা হয়েছে। তারপরে উম্মাগতভাবে আমরা এখন এই সিদ্ধান্তে আসতে পারি নাই, যে সিদ্ধান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক নিয়ে ফেললেন। আমার রাষ্ট্রদূতকে হত্যা করেছে, 3000 সৈন্য রেডি, এবং তারা কিন্তু সুপার পাওয়ার। রোমানরা তখন কি সুপার পাওয়ার, এটা দেখারও সময় নাই যে তার কাছে কি অস্ত্র আছে, তাদের ক্ষমতা কতটুকু, তাদের কাছে কি আছে, তাদের সৈন্য সংখ্যা কত, আয়তন সংখ্যা কত, ওদের অর্থনীতি কত সমৃদ্ধ, কোনো কিছুর পরোয়া সাহাবায়ে কেরাম করেন নাই। 3000 সৈন্য রেডি করে এই বাহিনীর পতাকা হাতে তুলে দিলেন সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু হাতে। কার হাতে? চিন্তা করেন, তায়েফের সাথী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাজন, তায়েফের সাথী, জান্নাতি নারীকে বিয়ে করেছেন, এবং বলে দিলেন যদি জায়েদ শহীদ হয়, কথার বলার উদ্দেশ্যই হচ্ছে জায়েদ শহীদ হবে, হতে পারে ইনশাআল্লাহ। তাহলে পতাকা উঠায় নেবে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু। যদি আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়, পতাকা উঠাই নেবে জাফর ইবনে আবি তালেব। যদি জাফর শহীদ হয় বা আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়, তাহলে পতাকা তোমাদের মধ্য থেকে কাউকে তোমরা আমির বানায় নিও। হ্যাঁ, পরে ছিল সেখানে খালিদ বিন
ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি তখন নতুন নতুন ইসলাম কবুল করেছেন, তাই সবার আগে তাকে আমির করা হয় নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রায় 100টার মতো যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে, কোনো যুদ্ধে তিনি হারেন নাই, কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। উহুদের যুদ্ধে বিপর্যয় তো তার হাত দিয়ে হচ্ছে, তাই না? তো তিনি যুদ্ধ কৌশলে অনেক পারদর্শী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এখানে আমরা ফোকাস করতেছি একজন সাহাবীর দিকে, বাকি অন্য অন্য ঘটনা ইনশাআল্লাহ অন্যদিন হবে, আজকে শেষ করে দিচ্ছি। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা দেওয়া। তিনি গেলেন ওখানে, যখন যাওয়ার পরে দেখলেন যে সুবহানাল্লাহ, কোথায় আমরা 3000, আর এদের মধ্যে তো রোমান সৈন্যই 1 লাখ। রোমান সৈন্য হচ্ছে 1 লাখ সৈন্য, এটা কোনো যুদ্ধ হয় নাকি? 1 লাখ সৈন্য একদিকে, একদিকে 3000 সৈন্য দাঁড়ায় আছে, এটা কোনো যুদ্ধ হয় কখনো? এই যুদ্ধ, এইরকম সৈন্য সংখ্যা থাকলে, এরকম কুওয়াতের ব্যাপার থাকলে, কোন স্কলারশিপ অফ ইসলামও এখন বলবে না যে ওদের সাথে যুদ্ধ করা যায়। কোন আলেমও মনে হয় ভুলেও ফতোয়া দিবে না যে তাদের সাথে যুদ্ধ করা যায় যেতে পারে। তোমরা কি পাগল হয়েছো তাদের সাথে যুদ্ধ করতে যাও? ওদের 1 লাখ, তোমাদের 3000। মনে তো হয় কেউই হয়তো এই ফতোয়াটা দিবে না, যেটা এটা হতেও পারে। ইসরায়েলে এত পাওয়ার, তোমরা কিসের জন্য হামাসের পক্ষে কথা বলো? আমেরিকা এত বড় সুপার পাওয়ার, তালেবানরা পারবে ওদের সাথে? এরকমই তো কথা চলতেছে সাথে, হ্যাঁ? বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানের মুসলমানদের কি আছে? ভারতের এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে। ভাবটা তো এইরকমই না। এবং এগুলোকে হিসাব কিতাব করে অনেকেই, অনেক কাফেররা বলে বলুক, মানে ফাসেকরা বলে বলুক, মোরতাদরা বা রামবাম প্রগতিশীল, এরা তো যা ইচ্ছা তাই বলেই, ওদের কথা আমরা কখনো দেখিও না। কিন্তু ইসলামপন্থী বহু মানুষও বলে যে তোমরা তো সুইসাইড করতে চাচ্ছ, সুইসাইড অ্যাটেম্প হবে এটা। ওরা এত শক্তিশালী, আমাদের কিছুই নাই, অর্থনীতি দুর্বল, জনবল দুর্বল, আমাদের সংখ্যা দুর্বল, অস্ত্র শস্ত্র দুর্বল। মুসলমানরা কখনো এগুলোর বলে কখনো জয়লাভ করে নাই। মুসলমানরা জয়লাভ করেছে সবসময় ইমানের বলেই, এটা ছিল মূল হাতিয়ার। তারপরে যুগের প্রয়োজনে আধুনিকতার প্রয়োজন আছে, সেটা ইমান বিবর্জিত না, ইমানটা সবার আগে। ইমানই তো পরাজয়, অস্ত্র দিয়ে তো আর কিছু করতে পারবেন না। এখন যদি আমাদেরকে পারমাণবিক বড় বড় অস্ত্র দিয়ে দেওয়া হয়, তবুও তো মনে হয় যুদ্ধের পথে কেউ হাঁটতে চাবে না, জিহাদের পথে কেউ হাঁটতে চাবে না, বলবে যে এটা তো সুইসাইড অ্যাটেম্প হবে। ওরা তো, ন্যাটো তো এতগুলো দেশের সমন্বয়ে গঠিত, ইসরায়েলের সাথে তো এত এত কান্ট্রি আছে, তোমাদের সাথে কারা আছে? ইসরায়েলের সাথে এত বড় বড় কান্ট্রি তো আছেই, 50টা, 60টা, 70টা। হামাসকে তো এখনো নির্মূল করতে পারলো না, আছে? আমেরিকার সাথে তো এত বড় বড় রাষ্ট্র ছিল, তালেবানদেরকে তো নির্মূল করতে পারে নাই। তো মিসাইল তো এখনো দেখা যায় পৃথিবীর বুকে। জাতিগতভাবে আমরা ওই জায়গায় হাঁটতেই পারি নাই, ওই পথে আমরা হাঁটতে পারি নাই। শুধু দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না। যারা বলে দাওয়াতই একমাত্র মেহনত, শুধুমাত্র দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না, ইসলামী ইমারা কায়েম হবে না। আপনারা 100 বছর দাওয়াত দিতে থাকেন, ইমারা কায়েম হবে না। শুধু দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আরব আজম এইটা জয় করেন নাই, দাওয়াতের সাথে জিহাদও ছিল। হ্যাঁ, এটা আলাদা আলোচনা যে এটা শর্ত কি হবে, প্রস্তুতি কি হবে, উসুল কি হবে, এটা আলোচনা করতে চাইলে আলোচনা হতে পারে।